বাড়ির রহস্য। স্কুল থেকে একটা হাসি ও একটা কান্নার শব্দ আসছে। না, কি আছে ওখানে? স্কুল নিয়ে আমাদের সবারই একটা আবেগ আছে। স্কুল আমাদের জীবনের একটা অধ্যায়। সেই স্কুলে কি কোনো প্রেতাত্মার বাস থাকতে পারে? কে জানে। চলো তাহলে আমরা একটু খোঁজ করি যে থাকতে পারে কিনা। আচ্ছা, তোমাদের যদি এরকম কোনো স্কুলের কথা জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, আজ যে স্কুলে আমরা যেতে চলেছি তার নাম অবশ্য এখানে আমি বলবো না। তাহলে চলো যাওয়া যাক। আমি ওই স্কুলে যাওয়ার জন্য ট্রেনে চেপে বসলাম। এইবার চলো আমরা ওই স্কুলের ঘটনাটা শুনে নিই। ওখানকার লোক মুখে শোনা যায় এই স্কুলটা অনেক বছর আগে তৈরি হয়েছিল। ওই স্কুলটা ওই এলাকার খুব জনপ্রিয় স্কুল ছিল। ওই জায়গার বেশিরভাগ ছেলে মেয়ে ওই স্কুলে পড়তো। এইভাবে ওই স্কুল চলছিল। একদিন কি যে হলো স্কুলের কে জানে। ওই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই ভয় পেয়ে পালিয়ে গেল। তারপর থেকে ওই স্কুলটা যেন নরক হয়ে গেল। ওখানকার লোকে বলে মধ্যরাতে এখনো একটি হাসির শব্দ ও একটি কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। কিন্তু ওই কান্না হাসির উৎস কেউ এখনো খুঁজে পায়নি। এবার অনেকে বলেন এই স্কুলে নাকি পিশাচের বাস। সেই পিশাচ নাকি রাত হলেই এইসব শব্দ করে যাতে কেউ ওই স্কুলে প্রবেশ করতে না পারে। তাই ওই স্কুলের পথ কেউ মারায় না। কিন্তু আমাদের তো মারাতেই হবে, না হলে বুঝবো কি করে ওখানে কি আছে, তাই না? এই দেখো আমরা কেমন গল্প করতে করতে চলে এলাম।
আমার যেতে যেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। ফোনটা খুলে দেখলাম 12:30টার কাছাকাছি। ওখানকার পারিপার্শ্বিক পরিবেশ খুব সুন্দর। চাঁদের মায়াবী আলোয় যেন আরো সুন্দর লাগছে জায়গাটাকে। সেই মায়াবী আলোয় একলা পথে আমি হেঁটে চলেছি। জানি না আমার জন্য কি অপেক্ষা করছে। আশেপাশে কেউ নেই। এত রাত হয়ে গেছে, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। সামনেই দেখলাম একটা স্কুল বাড়ি। হ্যাঁ, একটা কান্নার শব্দ ও একটা হাসির শব্দ শোনা যাচ্ছে। ঢুকলাম তার ভিতরে। হঠাৎ ওই শব্দটা থেমে গেল। আমি আশ্চর্য হলাম। তারপরেই একটা আষ্টে গন্ধ আমার নাকে ঢুকলো। হঠাৎ মনে হলো আমি যেন হাওয়ায় ভাসছি। আমাকে যেন কেউ ভাসিয়ে রেখেছে। আমি মাটি থেকে এতটাই উপরে উঠে গিয়েছিলাম যে সেখানে থেকে নামার আমার ক্ষমতা ছিল না। তারপর আমার গলাটা কেউ যেন চেপে ধরলো। আমি মাটি থেকে প্রায় 30 ফুট উঁচুতে আছি। এখান থেকে আমি যদি পড়ে যাই, নির্ঘাত আমার মৃত্যু ঘটবে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আমি নিচে পড়ে গেলাম। তারপর কি হয়েছিল সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। আমার মাথায়, ঘাড়ে, শরীরের সব জায়গায় প্রচন্ড আঘাত পেলাম। আমি মরেও যেতে পারতাম, কিন্তু ভগবানের কৃপা ছিল বলে সেদিন বেঁচে গিয়েছিলাম। না হলে সেদিনকেই আমার মৃত্যু নিশ্চিত ছিল। নমস্কার।